তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের গেটের সামনে পুলিশ ফাঁড়ি, আর সেই পুলিশ ফাঁড়ির সামনেই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিকের অভিযোগ, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে কয়েকটি গাছের ডাল কাটার জন্য ময়না থেকে কয়েকজন শ্রমিক আনা হয়, তবে কয়েকদিন পর দেখলাম বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের সিকিউরিটি বিভাগের 4 সিকিউরিটিকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং জেলা শাসক এবং পুলিশ সুপারকে এই বিষয়ে অবগত করা হয়েছে। হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে গাছ কাটা হচ্ছে আর হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না। শুধু গাছ নয়, পুকুরের মাটিও নাকি অবৈধভাবে চুরি হয়ে যাচ্ছে। হাসপাতালের ভিতরেই পুলিশ ফাঁড়ি, হাসপাতালের সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে অনৈতিক কাজ হচ্ছে সেই প্রশ্ন তুললেন তমলুকের এলাকাবাসীরা। কলেজের তরফ থেকে ইতিমধ্যে তমলুক থানায় অভিযোগ জানানো হয়েছে। আমরাও শুনেছি, কিন্তু আমরা খোঁজকে দেখলাম যে প্রিন্সিপাল মহাশয় ব্যাপারটা জেনেও চেপে যাচ্ছে। কারণ গাছ কাটা হয়েছে, এর ব্যাপারে প্রিন্সিপাল যেহেতু কোনো ডায়েরি করেনি, এটা প্রচার আমরা চাই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাক যে একটা মেডিকেল কলেজের মধ্যে গাছ শুধু নয়, পুকুরের মাটি কেটেও বিক্রি করা হয়েছে। তাই এই ব্যাপারে ইমিডিয়েট যে ডায়েরি করা হোক, এবং আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর যে যারা গাছ কেটেছে তারাও ময়নার লোক, এবং তার সঙ্গে যারা যুক্ত অফিসিয়ালি তারাও ময়নার লোক। তাই আমার মনে হয় যেহেতু অফিসের কিছু স্টাফ পরোক্ষভাবে জড়িত আছে, সেই জন্য প্রিন্সিপাল ব্যাপারটাকে চেপে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে ব্যাপারটাকে দৃষ্টি নজর দেওয়ার জন্য। আপনি খোঁজ নিয়ে দেখুন, পুলিশ তো বাধা দেবে না, কারণ দেখুন ওর পেছনে তৃণমূলের কোনো না কোনো বড় মাথা আছে, তাই জন্য পুলিশও নির্বিকার। পুলিশ তো আজকাল আর ক্ষমতা নেই, তৃণমূলের নেতার ছাড়া কারো কথা শোনে না। এটা খুবই দুর্ভাগ্যের যে আজকে যেখানে গোটা পৃথিবী জুড়ে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন চলছে, গোটা পৃথিবী জুড়ে পরিবেশ নষ্ট হচ্ছে বলে গাছ যাতে লাগানো হয় সেই জন্য চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার নিজে মুখে তারা গাছ কেটে পরোক্ষভাবে বেচে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের। ওখানে গাছ কাটা হয়েছে। এবার সেই কাটাটা যখন আমরা খবর পাই, তখনই আমরা আমাদের স্টাফের, যেহেতু ছুটির মরশুম চলছিল, তার ফলে সব টিচাররা এবং কাটাও হয়েছিল ছুটির মধ্যে, তার ফলে আমরা অনেকেই ছিলাম না ওখানে। কিন্তু খবর পাওয়া মাত্র আমরা ওখানে লোক পাঠাই এবং দেখি যে গাছটা কাটা হয়েছে। যারা কেটেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা কার অর্ডারে কেটেছে, কোন কর্তৃপক্ষের অর্ডার ছিল কি ছিল না, সেগুলো কিছুই দেখাতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের 2টো গাছ কাটা হয়েছিল আমাদের পেশেন্টের স্বার্থে। আমাদের নিচের সেপটিক ট্যাঙ্ক তো এই নিচের ফাউন্ডেশন করা যাচ্ছিল না আমাদের ক্রিটিক্যাল কেয়ার ব্লকে। সেই ক্রিটিক্যাল কেয়ার ব্লকে আমাদের উইথ দ্য ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে 2টো গাছ কাটা হয়েছিল। সেই চিঠিটা নিয়ে ওরা ঘুরছে এবং ওরা সেইটা দেখিয়ে বলছে হ্যাঁ আমাদের তো গাছ কাটার পারমিশন আছে। লোকজন বুঝতে পারছে না এবং যখনই ওকে জিজ্ঞেস করছে তখনই ওরা বিভিন্ন লোকের নাম করছে যে এ বলেছে ও বলেছে, এরকম টাইপের হচ্ছে। তখন আমরা সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা পুলিশকে জানাই, পুলিশ ওদের ইন্টারোগেট করে এবং করার পরে ওদেরকে থানাতেও নিয়ে গিয়ে কিছুক্ষণ বসিয়ে টসিয়ে রেখেছিল। এবার আমরা যেটা করেছি, সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে মিটিং ডেকে, যে এরা ছিল সিকিউরিটি ওই সময় ওখানে কাজ করছিল, তারা যে আমাদের ঠিকমতো রিপোর্ট করেনি, সিকিউরিটিকে আমরা 4 জন সিকিউরিটিকে বসিয়ে দিয়েছি এবং একজন সুপারভাইজার, যিনি সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার, যেহেতু সিকিউরিটি বলেছে যে স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার বলেছেন যে ওইখানে কি বলে আপনার ওই ডাস্টবিনের জন্য রাখা হবে, ওখানে গাড়ি রাখা হবে, তাই জন্য গাছ কাটার অর্ডার। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।